বিশ্বযুদ্ধের রূপ নিচ্ছে ইউক্রেন যুদ্ধ, দাবি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। গেল প্রায় ৩ বছর ধরে চলা এই যুদ্ধে রাশিয়াকে দমাতে যেভাবে একের পর এক কৌশল পাল্টেছে পশ্চিমারা, তাদের লাভ হয়নি খুব একটা, বরং পাল্লা দিয়ে চাঙ্গা হয়েছে রাশিয়ার অর্থনীতি। বিপরীতে ইউক্রেন যুদ্ধ চালাতে গিয়ে একে একে বিপদের মুখে পড়তে হয়েছে বাইডেন প্রশাসনকে। যুদ্ধের প্রভাবে ধসে পড়েছে মার্কিন অর্থনীতি, প্রেসিডেন্সিয়াল ক্ষমতা হারিয়েছে ট্রাম্পের কাছে। ন্যাটোর হাত ধরে ইউক্রেনকে ব্যবহার করা হয়েছে গুটি হিসেবে, উত্তেজিত করা হয়েছে ইউরোপীয় দেশগুলোকে। আর ঠিক যখন যুদ্ধবন্ধের সময় ঘনিয়ে আসছে, তখন সে যুদ্ধকেই উস্কে দিল পশ্চিমারা, যাকে সত্যিকারের তৃতীয় বিশ্বযুদ্ধ বলে আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একে একে দামামা বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের। আমেরিকার বানানো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। জবাবে নিজেদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে পরমাণু হামলা চালানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পৃথিবীর নানা অঞ্চলে যেভাবে যুদ্ধ সংঘাত বেঁধেই চলছে, সেখানে ইউক্রেনে চলা প্রায় ৩ বছরের যুদ্ধকে দেখা হচ্ছে নতুন রূপে। বিশেষ করে ইউরোপীয় দেশগুলোতে যেভাবে যুদ্ধের প্রস্তুতি চলছে, তাতে বড় ধরনের এক যুদ্ধের দিকেই হাঁটছে বিশ্ব। দুই কোরিয়ার ভেতর চলমান দ্বন্দ্ব, চীন তাইওয়ানের দ্বন্দ্ব যেন একই ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে ঘিরে তৈরি হয়েছে বেলারুশ কিংবা ইউরোপীয় অন্যান্য দেশগুলো। তার ওপর মধ্যপ্রাচ্যের আরব ইসরায়েল যুদ্ধের সম্ভাবনা এখন দৃশ্যপটে চলে এসেছে। তাই সব মিলিয়ে বিশ্ব ব্যবস্থার পট পরিবর্তন ঘটাতে যে আরো একটি যুদ্ধের প্রয়োজন দেখা দিয়েছে, তার পরিণতি কি হতে পারে জানে না কেউই। গেল শতাব্দীতে ঘটা দুইটি বিশ্বযুদ্ধের পর ৮ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও স্নায়ুযুদ্ধ ফিরে এসেছে নতুন রূপে, যাকে আজকের পোস্ট মডার্ন যুদ্ধের কৌশলে হাইব্রিড ওয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ যুদ্ধ হবে এক দেশে, স্বার্থ উদ্ধার হবে অন্য দেশের, যার পরিপূর্ণ বাস্তবায়ন ঘটাচ্ছে আমেরিকা আর তার মিত্র শক্তিগুলো। একে তো ইউক্রেনকে গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে, অন্যদিকে ইসরায়েলকে দিয়ে উত্তাল করা হয়েছে মধ্যপ্রাচ্য। তবে চিরশত্রু আমেরিকার এসব কৌশলকে এখন বৃদ্ধাঙ্গুলি দেখানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রাশিয়া। আমেরিকার বানানো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনের হামলার প্রতিবাদে পরমাণু হামলা চালানোর ঘোষণা দিয়েছেন পুতিন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর ইউক্রেন যুদ্ধ এখন বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেছেন, পাল্টা হামলা চালাতে পারে মস্কো। পুতিনের দাবি, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাবে ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় নতুন ধরনের হাইপারসনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এমন আরো হামলা চলতে পারে বলে সতর্ক করেছেন পুতিন। তিনি বলেন, এ ধরনের অস্ত্র দিয়ে আরো হামলা চালানোর আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমোদনের পর ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের তৈরি ৬টি ATACMS ক্ষেপণাস্ত্র এবং ২১ নভেম্বর ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ও যুক্তরাষ্ট্রের তৈরি HIMARS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে পুতিন জানিয়েছেন, ঠিক ওই মুহূর্ত থেকেই ইউক্রেনে চলমান যুদ্ধ আঞ্চলিক থেকে বৈশ্বিক রূপ নিয়েছে। পুতিনের দাবি, যুক্তরাষ্ট্রই বিশ্বকে বৈশ্বিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এরপর হুঁশিয়ারি দিয়ে পুতিন জানিয়েছেন, ইউক্রেনের আগ্রাসী পদক্ষেপ বাড়লে আমরাও সমান দৃঢ়তার সঙ্গে জবাব দেব। এছাড়া মার্কিন ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো ইউক্রেনীয় হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ২১ নভেম্বর স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে তুরস্ক অঞ্চলে একটি কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটে। এই প্রসঙ্গে পুতিনের মন্তব্য, শত্রুর এসব অস্ত্র ব্যবহার সামরিক কার্যক্রমের গতিপথ বদলাতে পারবে না। এছাড়াও সতর্ক করে দিয়ে পুতিনের দাবি, যেসব দেশ তাদের অস্ত্র আমাদের সামরিক স্থাপনায় হামলা চালানোর জন্য ব্যবহারের অনুমতি দিচ্ছে, তাদের সামরিক স্থাপনাগুলোতে আঘাত করার অধিকার রাশিয়ার রয়েছে। কেউ যদি রাশিয়াকে দুর্বল মনে করে, তবে তারা ভুল করছে। আমরা প্রতিটা হামলার জবাব অবশ্যই দেব। আর এসব কিছু মিলিয়ে বড় ধরনের এক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে গোটা বিশ্ব ব্যবস্থা। তাই ইউক্রেনে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে দাবি পুতিনের।